এই অভদ্র, নিয়ে আয় ভাই, নিয়ে আয়, তাড়াতাড়ি আন, আজকে চা অনেক দেরি করে ফেললি। দীপক এসেছে? না মেম সাহেব। তুমি দীপকের সাথে কেন কথা বলো না? রাত রাত ভর বাইরে থাকে, সত্যি চিন্তা হয় ওর জন্য খুব আমার। আরে ভাই, জোয়ান ছেলে এখন, এটা তো ওরই সময়, করতে দাও ওকে মজা, এখন ওরই সময়। একদিন বিয়ে হয়ে যাবে, তারপর বসে পড়বে আমার মতন ঘরে। তোমার সাথে তো কথা বলাই বেকার। শর্মা মুম্বাই থেকে শিবা রোড থেকে বলছি। এখানে একটা লাশ পাওয়া গেছে। লাশকে দেখে মনে হচ্ছে যেমন ওকে একটা গাড়ি এসে ধাক্কা মেরে চলে গেছে। পুলিশের মোতাবেক এই ঘটনাটা আজকে সকালে 6টা থেকে 7টা ভিতরে হয়েছে। মৃতকের পরিবার সম্বন্ধে এখন অব্দি কিছু জানা যায়নি। আমরা খবর পেয়েছি কি এখান থেকে কিছু দূরে একটা ইম্পোর্টেড মোটর বাইক পাওয়া গেছে, আর এটা মনে হচ্ছে কি ওই মোটর বাইকটা এই লাশেরই হচ্ছে। আমি পুনম শর্মা, মুম্বাই, দূরদর্শন সমাচার। দীপক! দীপক! দীপক!
দীপক, 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 আমার বাবা। হ্যাঁ? কি হয়েছে তোর? দীপক, আমার বাবা, তুই কথা বলছিস না কেন? দীপক, দীপক কিছু বলছে না কেন? দীপক, দীপক, কি হয়ে গেল তোর দীপক, আমার বাবা? স্যার একটু আমাদের কি বলুন হয়েছে, কি কিভাবে হয়েছে হলো ঘটনা? প্লিজ আপনারা সরে যান, প্লিজ সরে যান, সরে যান প্লিজ, আপনি আসুন। স্যার আমরা জানতে চাই প্লিজ সরুন। বলেন, কে ছিল? কিভাবে এই অ্যাক্সিডেন্টটা কে মেরেছে? হয়েছে? আপনাকে জবাব দিতে হবে স্যার। হ্যাঁ, স্যার স্যার, আপনি বলুন, এভাবে please। যেতে পারেন স্যার না। আমাকে স্যার, অ্যানসার আপনি- দিন। আসুন স্যার। কে মেরেছে? প্লিজ আপনারা সরে যান। স্যার এরকম নো কমেন্টস। স্যার স্যার বলুন, স্যার please। আনসারটা দিন। নো কমেন্ট প্লিজ। হলো ঘটনাটা? হ্যাঁ, স্যার। ইন্সপেক্টর, হ্যাঁ দুর্ঘটনাটা কেমন করে আর কোথায় হলো? স্যার, যেই লোকজন এই হাদসাটাকে দেখেছে ওর বিয়ান বোঝা যাচ্ছে না, তারপরে ওর বিশ্বাসও করা যাবে না। মানে? ওদের বলার আছে যে ওরা অনেক পুরনো কার দেখেছে, কারের শিশাটাও ভাঙা ছিল আর রংটাও ঠিক নেই, ওই কারতে নম্বর প্লেটও ছিল না, আর চিন্তার ব্যাপার আছে যে ওই কারের কোনো ড্রাইভারও ছিল না। কিন্তু লোক আপনার সাথে কথা বললো আর আপনি সেই কথা বিশ্বাস করলেন? না স্যার, একদম না। অ্যাকচুয়ালি যখন এই হাদসা হয়েছিল তখন লোক ওই জায়গা থেকে অনেক দূরে ছিল। লোকটা দেখলো যে একটা মোটর সাইকেলকে কার উড়াচ্ছে। যখন লোক ওর পাশে আসছে তখন দেখলো যে কার অনেক দূরে আছে, আর এইসব বিয়ান ওনারা সব ঘাবড়িয়ে দিয়েছে। কিন্তু ইন্সপেক্টর, কারের খবর তো পাওয়া গেছে না? না স্যার, এখন তো কারের কোনো জানা যায়নি। কিন্তু স্যার, এই হাদসেতে আমাকে পুরনো দুশ্মনই মনে হয়। এই যে কেউ আছে আমার মনে হয় দীপকের শত্রু আছে। শুনশান সড়কে গাড়িটা পিছন দিয়ে এসে ধাক্কা দিয়েছে আর এই লোকজন দেখেছে। মেয়ে সাহেব, এবার আপনি আমাকে জানান যে আপনার ছেলে দীপকের শত্রু কারা কারা আছে। আমি ওই সবকে ধরে পুছতাছ করব আর সত্যিটা বের করেই নেব। ইন্সপেক্টর, আমার ছেলের শত্রু কে ছিল আমি কিছু জানি না, কিন্তু ওর বন্ধুদের আমি জানি। আপনি একটা কথা বলুন, এই শহরে যদি মেয়ের ছেলে সেফটি নেই তো ফির সাধারণ জনতার কি হবে? আঙ্কেল, আমরা খুবই দুঃখিত, আপনার সাথে খুবই খারাপ হয়েছে আঙ্কেল। দীপক আপনার ছেলে আর পলিটিক্সে আছে, জরুর কেউ রাইভাল আছে যে আপনাকে এই নোকসানটা পৌঁছিয়েছে। না বাবা, রাজনীতিতে এই সমস্ত কিছু হয় না। রাজনীতির লড়াই অন্য কোনোভাবে হয়ে থাকে। এটা যৌবন ছেলেদের শত্রুতার ফল আছে। তোমরা নৌজওয়ান ছেলেরা হোশে নয় জোশে কাজ করে থাকো না। আঙ্কেল, এটা খবর নেওয়া খুবই মুশকিল আছে যে আমাদের কোন শত্রু এই কাজটা করেছে। কেননা ছেলেদের নিজেদের মধ্যে ঝগড়া হতেই থাকে, কিন্তু কিন্তু এত সিরিয়াস হয় না। তারপর আমরা অবশ্যই খবর নেব। হ্যাঁ বাবা, বাবা কখনো কখনো
ছোট্ট একটা ব্যাপার অনেক বড় হয়ে যায়। যাক, পুলিশ নিজের প্রসেসে ইনকোয়ারি তো করেই চলছে। আঙ্কেল, দীপকটা তো চলে গেছে, কিন্তু কিন্তু আপনি আমাকে নিজে মনে করুন। আপনি আমার যখনই প্রয়োজন হবে আমরা সব চলে আসবো একবারে। হ্যাঁ হ্যাঁ বাবা, বাবা এখন আমার কিছুই চাই না, কোনো কিছুই চাই না। এখন তো আমার ওই খুনির খবরটা নিতে হবে, যে আমার দীপককে আমার থেকে কেড়েছে। বন্ধু, দীপক সেই রাত আমাদের কাছেই আসছিল। তোমার কি মনে হয় ওই কার্ডটা কার মনে হয়? আরে ভাই, গাড়ির সম্বন্ধে যে কথা বলা হচ্ছে সেটা তো খুবই আশ্চর্য ব্যাপার। না গাড়িতে কোনো নাম্বার প্লেট ছিল, না গাড়িতে কোনো ড্রাইভার ছিল। আমার মনে হয় এই সব ভ্রম করার জন্য করা গেছে এসব। এই মার্ডারটা অনেক প্ল্যান করে করা গেছে, কারণটা কেননা ছোট হোক। তোমার বলার মানেটা কি? কথাটা বোঝার জন্য চেষ্টা করো বন্ধু। স্টুডেন্ট ইউনিয়নকে ইলেকশন হওয়ার আছে, আর দীপক সব থেকে স্ট্রং ক্যান্ডিডেট ছিল। এটাও তো হতে পারে যে এই কাজ অপোজিশন পার্টি নিয়ে করেছে। আরে না ভাই, দীপকের অপোজিট আশা ধোপিয়া ছিল, আর আমার পুরো বিশ্বাস কেউ এমন করতে পারে না। কেন না করতে পারে? কেন না করতে পারে? তোমরা তো সবগুলো জানোই। এবার আশা নিশ্চয়ই জিতে যাবে। ফিলহাল তো এখন কারোর উপরে বিশ্বাস করা যায় না, কিছু হতে পারে। তাহলে কি করবে? কিছু না, ওকেও চেক করে দেখে নেব। কোথায় যাচ্ছ? কোথায় পালাবে? কোথায় বলতে যাবে? আরে ধর ধর ধর, আলটা ধর। এদিকে আসো, বাবা সোনা, এদিকে আসো। বাঁচাও! 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 কোথায় যাচ্ছ?
দরজাটা খুলুন, এইখানে কেউ আছে? এ, এ, আ, আ, উহ। কেউ আছে? আরে কেউ আছে? বাঁচাও, বাঁচাও, বাঁচাও! কনস্টেবল, পোস্টমর্টমে পাঠিয়ে দাও। আগে স্যার। নো কমেন্ট, প্লিজ, নো কমেন্ট। মিস আশা, আপনি কি আমাকে জানাতে পারেন যে ওই শুনশান স্যারকে আপনি কি করছিলেন? আমি আসলে কলেজের লাইব্রেরিতে ছিলাম। সানডে ছিল ঠিকই, কিন্তু আমরা সব মিলে ইউনিয়ন ইলেকশনের কথা বলছিলাম। সবাই বাড়ি চলে গেল আর আমি একা হয়ে গেলাম। যখন আমি নিচে এলাম, আমার গাড়িটা স্টার্ট নিল না। আমি তখন অটোর জন্য অপেক্ষা করছিলাম। তখনই বাইকে করে গোপাল আর রাজেশ এলো। আমার পিছনে আমাকে বিরক্ত করতে থাকে, আমার সাথে জবরদস্তি করতে থাকে। আমি ভীষণ ভয় পেয়ে গিয়ে ওখান থেকে দৌড়ে পালাই আর ওই রাস্তায় চলে আসি। তখন হঠাৎ কোথা থেকে একটা ভাঙাচোরা গাড়ি চলে এলো, যে গাড়িটাতে কোনো ড্রাইভার ছিল না, নাম্বার প্লেট ছিল না। তারপর ওই গাড়িটা ওই দুজনকে ড্যাশ করলো। তারপর ওরা দুজনে পড়ে গেল আর গাড়িটা কোথায় যেন উধাও হয়ে গেল, আমি বুঝতে পারলাম না। তো আপনার বলার আছে যে ওই গাড়ির হাল প্রচুর খারাপ ছিল। হ্যাঁ, শুধু খারাপই ছিল না, মনে হচ্ছিল ওটা কোনো লোহা লক্করের দোকান থেকে এসছে। ইন্সপেক্টর, আমার ছেলে দীপকের সাথে যেই দুর্ঘটনা ঘটেছে, ওই ঘটনাতে ওই কারের কথা বলা হয়েছে। মেয়র সাহেব, এই দুটো মার্ডারে অনেক জিনিস মিলাজুলা হচ্ছে, কিন্তু এত কিছু শোনার পর ওর উপরে বিশ্বাস কি করে করা যায়? মিস আশা, কি আপনি জানাতে পারেন যে ওই গাড়িটা কি মডেলে ছিল? দেখুন, ওই গাড়িটা দেখে মনে হচ্ছিল যে ওটা কোনো 20-25 বছরের পুরনো গাড়ি। আচ্ছা, তাহলে ওই কারটা দেখে আপনি চিনতে পারবেন? যারা ওই গাড়িটাকে একবার দেখেছে তারা নিশ্চয়ই চিনতে পারবে। মেয়র সাহেব, একটা কথা ক্লিয়ার, এই সাজিশে যা কারো হাত আছে, আপনার ছেলে আর ওর বন্ধুর বদলা নিতে চায়। ইন্সপেক্টর, খুনি এই ধরনের ঘটনা করে একদম আজাদ ঘুরছে, আর পুলিশ হাতে হাত দিয়ে বসে আছে। নেই মেয়র সাহেব, দেখুন, যা কিছু হয়েছে আমারও আফসোস আছে। এবার যখন আমাদের কারের জানকারি হয়ে গেছে, আমি যে কোনো জায়গা খুঁজে নেব, আর আজ রাত থেকে আমরা পুলিশ পেট্রোলিং বাড়িয়ে দেবো, আর এমন নাকাবন্দি করব, এই কাতিল আমাদের হতকড়ি থেকে বের হতে পারবে না। ঠিক আছে, আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। এসব কি হচ্ছে ভাই? আমিও কিছু বুঝতে পারছি না এইসব কি হচ্ছে। ভাই, রাজেশ আর গোপাল তো গিয়েছিল আশা দুবেকে ধমকানোর জন্য, কিন্তু ওরাও মারা গিয়েছে এই ঘটনায়। ভাই, আমার তো মনে হচ্ছে আশা দুবিয়া কোনো না কোনো গ্যাংকের সাথে জড়িত আছে। আগে দীপক মরল, তারপর রাজেশ, তারপর গোপাল, আর সবগুলো মৃত্যু একইভাবে হয়েছে। আমার প্রচুর ভয় লাগছে বন্ধু, ভয়তে ঘুমও বেরিয়ে গেছে। যখনই চোখ লেগে যায় তাহলে ওই ডরানো স্বপ্ন। এবার তো ওই কার্ডটাও মনে আসে বন্ধু, জানি না কি করব, কোথায় যাব।
আশা, 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 কে তুমি? আশা, আমি সাবধান করছি। তুমি ওই কারটা দেখেছো, হতে পারে পুলিশ তোমাকে নিজের সাথে নিয়ে যাবে গাড়িটাকে চেনবার জন্যে। কিন্তু মনে রাখবে, যদি তুমি গাড়িটাকে চিনে ফেললে তাহলে তোমারও দশাটা ওরকমই হবে, যেরকম দীপক, রাজেশ আর গোপালের হয়েছে। কিন্তু তুমি কে? আর আর তোমার ওই গাড়িটার সাথে কি সম্পর্ক? আমার ওই গাড়ির সাথে কি সম্পর্ক? ওই গাড়ি আমার বাড়ি, আমি ওই গাড়ির মধ্যে থাকি। কিন্তু এটা জেনে নাও, যেই 3 জনকে আমি মেরেছি ওই 3 জনেই বদমাশ ছিল। একটু তুমি ভাবো, যদি আমি তোমাকে ওই দিন বাঁচাতাম না, তাহলে রাজেশ আর গোপাল তোমার কি দশা করতো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এই ঘটনার জন্য তো আমি ওই আসল কথাটা ভুলেই গেছিলাম। কিন্তু আমি জানতে চাই তুমি আসলে কে? কি হয়েছে মা? আরে আশা মা, তুই কার সাথে কথা বলছিলি? কারোর সাথে নয়। না, আমি এখান থেকে যাচ্ছিলাম তো তোকে কথা বলতে শুনলাম, এই জন্যে। আসলে মা, আমি একটা বাজে স্বপ্ন দেখেছিলাম, তো তাই ঘুমের মধ্যেই বকবক করছিলাম। ভয় পেয়ে গেছি না? ওকে, এখন তো আর ভয় লাগছে না মা? না মা, আমি ঠিক আছি, তুমি যাও। ভালো, যা ঘুমিয়ে পড়, কিন্তু ভেতর থেকে দরজাটা বন্ধ করে নিস, হ্যাঁ? হ্যালো মিস আশা। হ্যালো ইন্সপেক্টর। ভালো হলো তুমি এখানে দেখা হয়েছো। আমি তোমার বাড়ি যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের ইনফরমেশন পেয়েছি যেইগুলো গাড়ি আপনি দেখেছেন সেই ধরনের পাশের গ্যারেজে এই গাড়িটা দেখা গেছে। তাহলে কি আপনি আমার সাথে গিয়ে ওই গাড়িটা চিনতে পারবেন?
হ্যাঁ আসলে আমি এখন একটু বাড়ি যাব, আমি ভাবছিলাম যে একটু ফ্রেশ হয়ে আসি। শিওর শিওর, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি, আসুন। ওকে। ইয়া প্লিজ। আসুন প্লিজ। এর মধ্যে ওই কার আছে? না, আমরা যা ইনফরমেশন পেয়েছি গাড়িটা এই গ্যারেজে আছে, আসুন আগে দেখে নিচ্ছি। আহ, কি ব্যাপার মিস আশা, আপনি ঘাবড়ে কেন গেছেন? না কিছু না, এই এই গাড়ি ওটাই নাকি? না একদমই না। আসলে আমার মনে হচ্ছে ওখানে এই গাড়িটা নেই। আমার মতে এখানে যতগুলো গাড়ি আছে একটাও চলার মতো নয়। অ্যাকচুয়ালি আমি এটাই ভাবছিলাম, মনে হয় ইনফরমেশন রং পেয়েছি। হুম। আপনাকে আপনি এমনি এমনি তকলি দিলাম। চলুন ফিরে চলুন, হ্যাঁ। আসুন। আমাকে তো কিছু একটা করতেই হবে। ইন্সপেক্টর শর্মা আছে? আপনার নাম? সাহানি। আপনি দাঁড়ান, আমি জিজ্ঞেস করে আসছি। ঠিক আছে, চিন্তা করো না, কিছু জানা যাচ্ছে না, কিছু জানা যাচ্ছে না সব আমার ঠিক হয়ে ছেলের যাবে, সব সাথে। ঠিক হয়ে যাবে। তুমি ভরসা রাখো, ভগবানের উপরে বিশ্বাস করো, সব ঠিক হয়ে যাবে। চিন্তা করো না। মিস্টার সাহানি, আপনি ভিতরে যেতে ঠিক পারেন। আছে।
আশা, আশা, এই কথাটা তো মানতে হবে আশা, তুমি খুবই একটা বাহাদুর মেয়ে হচ্ছ। এত কিছু দেখা আসো না পর এত রাত্রিরে তুমি একা আসার সাহস করলে? একটা মেয়ের জন্যে এটা শুধু কঠিন নয়, অসম্ভব হচ্ছে। আমি শুধু এটাই জানতে চাই যে এই যে তুমি আমায় দেখা দাও, সেটা কি সত্যি করে হয়, নাকি এটা আমার ভ্রম, না আমার ভুল? না আশা, এটা না তো একটা ওয়াহম আর না তো ভ্রম, আমি একটা সত্যি। তোমার মতো একটা মেয়ে হচ্ছি আমি, যাকে এখন অবধি ওর মা বাবা ওকে খুঁজে বেড়াচ্ছে। তাহলে তাহলে তুমি তোমার বাবা মার কাছে যাচ্ছ না কেন? কেন ওদের সাথে অন্যায় করছো? অন্যায়? অন্যায় তো আমার উপরে হয়েছে, এই জায়গাতেই, এই গাড়িতেই ভীষণ বিচ্ছিরিভাবে আমাকে মারা হয়েছে। হ্যাঁ আশা, তোমার সামনে একটা অভাগন মেয়ে রূপা সাহানির আত্মা দাঁড়িয়ে আছে। আত্মা? হ্যাঁ, আত্মা, যে নিজের কাতিলগুলোকে সজা দেবার ভেবে নিয়েছে। কিন্তু রূপা, তুমি যদি একটা আত্মা হও, তাহলে আমি তোমাকে কি করে দেখতে পাচ্ছি? আমি তো শুনেছি যে আত্মা আসলে একটা দমকা হাওয়া। হ্যাঁ, আমিও একটা দমকার হাওয়া হচ্ছি। আমার এই রং রূপ সব একটা দমের ঝোঁকা। যদি তুমি চাও তো আমাকে ছুঁয়ে তুমি দেখতে পারো। ভয় পেও না, আমাকে ছুঁয়ে দেখো। তুমি তো সত্যি একটা দমকা হাওয়ার মতো। কিন্তু কিন্তু একটা জলজ্যান্ত মেয়ে থেকে এরকম দমকা হাওয়া বানানোটাকে? ও এখন অবধি আমার হাত থেকে বাইরে আছে। কিন্তু তুমি আসলে কে? আর তুমি ওই খুনিদের খপ্পরে পড়লেই বা কি করে? আমি একটা সরকারি অফিসার, অনিল সাহানির একমাত্র মেয়ে হচ্ছি। মা বাবার ভালোবাসা পেয়ে বড় হয়েছি। আর যেই দিন এই ঘটনাটা হয়েছে ওই দিন আমার জন্মদিন ছিল। বন্ধুদের সাথে হোটেলে অনেক সময় হয়ে গেছিল, রাত্রির ভীষণ বেশি হয়ে গেছিল। এই জন্যে নিজের মেয়ের বন্ধুগুলোকে আগে বাড়ি ছাড়লাম, আর আখরি বন্ধুকে মুলুন ছেড়ে যাওয়ার পর আমি নিজে গাড়িতে পেট্রোল ভরালাম আর ছেড়ে আমি ফেরতই আসছিলাম। উফ, কি করি? গাড়ি, এক্সকিউজ মি, স্টপ, স্টপ দ্য কার, প্লিজ স্টপ দ্য কার। এক্সকিউজ মি, আমার গাড়ি খারাপ হয়ে গেছে, বুঝতে পারছি না কি হয়েছে, আপনি একটু চেক করে হ্যাঁ দেবেন হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হোয়াই নট। প্লিজ। 1 মিনিট ম্যাম।
আমার মনে হয় না যে বেকার মেকানিক গাড়িটা ঠিক হতে পারবে। ম্যাডাম, যদি কোনো অসুবিধে না হয় তাহলে আপনি আমাদের সাথে চলুন। এই রাস্তায় হাইওয়েতে আমার পরিচিত একটা মেকানিক আছে, যে আপনার সাথে আসবে, এই গাড়িটা ঠিক করে নিয়ে যাবে। ওকে? কিন্তু আপনি ভয় পাবেন না, আমরা ভদ্র মানুষ আছি। আপনি আসুন, আসুন আসুন আসুন, হুম, আসুন আসুন। আসুন। দীপক, পিছনে একটু অ্যাডজাস্ট করে নাও। হ্যাঁ আসুন, আপনি আসুন। হ্যাঁ, আসুন। আমার খুব দেরি হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আজকে আমার জন্মদিন। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে কথা বলে আমাকে খুব ভালো লাগে। আসুন রূপাজি, এটাই হলো ওই গ্যারেজ। কিন্তু এখানে তো খুব অন্ধকার, কেউ দেখা যাচ্ছে না। রাত অনেক হয়েছে, হতে পারে যে মেকানিক বাড়ি চলে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ। তাইলে আপনারা এখানে কেন আনলেন? কিন্তু আপনার তো বার্থডে সেলিব্রেট করতে হবে। কি মানে হচ্ছে আপনাদের? মতলব পরিষ্কার আছে ম্যাডাম। হ্যাপি বার্থডে। হাত হাঁটান। হ্যাপি বার্থডে। একে পালাতে দাও, কিছু করো না। ওকে প্রথমে হয়রান করাবো, তারপরে স্বীকার করব। কেন? আজকে শিকারটা তো হাতেই পেয়েছি। চলো, তাড়া করছি, চলো। চলো। বেঁচে কোথায় যাবি আমার জানে মন? কখন পর্যন্ত লুকিয়ে থাকবি তুই? আরে কোথায় লুকালে রানী? আমাদের সঙ্গে পার্টি মানাও না, এসো না। আরে এখন তো এসো, কোথায় আছো? কিছু বুঝা গেছে না? দীপক, পেয়েছো কি? না। আরে ভাই, এ পালিয়ে তো যায়নি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। আর আশা
তবে এই গাড়ি আমার জন্য শ্মশান বনে গেল, যেখানে আমার সম্মানটাও গেল আর জীবনটাও। এরা তোমারও শত্রু হচ্ছে। এরা খুব পয়সাওয়ালা আর খুব পাওয়ারফুল। এদের মধ্যে একটা মেয়রের ছেলে, যাকে আমি শেষ করে ফেললাম, আর এখন যাকে শেষ করতে হবে ও একটা খুব বড় ঠিকাদার। গিরধারী লালের ছেলে অজয় আছে, আর অন্যটা ওর বন্ধু সুরেশ। কিন্তু রূপা, তুমি এটা কেন ভাবছো না যে অপরাধীরা বেঁচে আছে, অজয় আর সুরেশ, তাদের তো কানুন সাজা দিতে পারে। কে দেবে এদের সজা? যা কিছু আমার সাথে হয়েছে ওটা সম্বন্ধে তো কানুন জানেই না। আর যদি কানুন জেনেও গেল তো ও সবুজ চাইবে। কে দেবে সবুজ? প্রমাণ তো ঠিকই পাওয়া যাবে। আর কোথাও না কোথাও তোমার লাশ পড়ে আছে, আর তোমার গাড়িটাও কোথাও পড়ে আছে। হ্যাঁ, আমার লাশটা এখানেই কোথাও দফন আছে। আর আমার কারকে ওরা ওখান থেকে উঠিয়ে নদীতে ফেলে দিয়েছে। আশা, তুমি এখন আমার সাথে কথা বলছো, আর ওখানে তোমার এগেনস্টে একটা সাজিশ তৈরি হচ্ছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র? হ্যাঁ আশা, তোমার এগেনস্টে সাজিশ। এখন তোমাকে খুব সাবধানে থাকতে হবে, কেন কি অজয় আর সুরেশ তোমাকে দীপক, রাজেশ আর গোপালের কাতিল মনে করে। কি? হ্যাঁ, কিন্তু বাবা, তুমি তো বলেছিলে যে রাজেশ আর গোপাল আশাকে শিক্ষা দিতে গিয়েছে। হ্যাঁ ড্যাডি, কিন্তু পুলিশকে ওই দুজনের লাশ পেয়েছে, আর এই সব আশার সামনে হয়েছে। আর আশা পুলিশকে এই বয়ান দিয়েছে যে একটা কার, তার মধ্যে কোনো ড্রাইভার ছিল না, ওই দুজনকে মেরে গায়েব হয়ে গেছে। ড্যাডি, আমাকে তো এমন লাগে যে আশার সাথে কেউ না কেউ নিশ্চয়ই আছে। আমারও এটা মনে হচ্ছে। যাক, যে ওর সাথে আছে দেখে নেব। আরে আরে, কে তোমরা? ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো আমায়। আহ, আরে আরে, আমায় ছাড়ো, ছাড়ো আমায়, ছেড়ে দাও। আহ, আহ, ছাড়ো আমায়, ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো আমায় বলছি। আহ, 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 আহ। প্লিজ আমাকে যেতে দিন। আমি কি করেছি? প্লিজ। আমি তো তোমায় অনেক চালাক ভেবেছিলাম। তুমি তো অনেক ভীতু আছো। আমার আগে থেকে সন্দেহ ছিল তুই আছিস না, যে আমার বন্ধুদের এক এক করে মেরে ফেলেছে। এখন আমি তোকে জীবন্ত ছাড়বো না। আমি এখানে তোর জন্য এসেছি। যেখানে রাজেশ গেছে, গোপাল গেছে, ওখানে তুইও যাবি। শোনো সুরেশ,
সুরেশ, गिरधारी लाल, ওরা সবাই গেছে, এইবার তোমার ছেলের বাড়ি। বাবা, আমার এটা মনে হচ্ছে যে তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ। বাবা প্লিজ, আমার থেকে কিছু লুকাবে না, সব সত্যি সত্যি বলে দাও। বাবা, 4টা জীবন চলে গেছে, আর ও যাওয়ার সময় আমায় বলে গেল যে আগামীবার তোমার ছেলেকে, বাবা আমি সমস্ত দুনিয়া এখান থেকে ওখানে করে দেবো, কিন্তু তোকে একটা আঁচও লাগতে দেব না। দেখ বাবা, আমাকে সত্যি সত্যি বলে দে প্লিজ। বাবা, মানুষ মানুষের সাথে লড়তে পারে, কিন্তু কোনো প্রেতাত্মার সাথে কি করে লড়তে পারে? প্লিজ বাবা। হ্যাঁ ড্যাডি, আমি আপনাকে সব কিছু সত্যি বলবো। সেই রাত ড্যাডি সে আর শয়তান, এটা কোন জিনিসের ভদ্রতা যে একটা অসহায় মেয়ের সাথে এমন করেছিস? এমন নোংরা আচরণ। মনটা চাইছে এই সময় থেকে পুলিশের হাতে তুলে দেই, কিন্তু কি করি? একমাত্র ছেলে তুই, তোকে বাঁচাতে তো হবে। একটা উপায় আমি দেখতে পাচ্ছি, আর সেটা হচ্ছে গিরনার বালি বাবার শরণে যাওয়া। বাবা, ড্যাডি, চিন্তা করো না, আধা ঘন্টাতে বাবা চলে আসবে, সব ঠিক হয়ে যাবে। ড্যাডি আমি বুঝতে পারছি না, আমি প্রচুর ভয় পাচ্ছি। বাবা, চিন্তার কোনো কারণ নেই। বাবা, আপনার তো 12টার সময় আসার কথা। আসার কথা ছিল, কিন্তু আমার তোর ছেলের চিন্তা ছিল, সেজন্য সময়ের আগে চলে এসেছি। আগে ওই আত্মা অনেক চালাক, আমি এখানে আসার কথাও জানতে পারে, সেজন্য সময়ের আগে চলে এসেছি। এখন ও এখানে আসবে না। এখন এর শুধু একটাই উপায় আছে, এ আমার সঙ্গে আমার কুটিরে যাবে একা। তাহলে ওই আত্মা আমার বসে আসতে পারবে। কিন্তু ড্যাডি, বাবা, ওনাকে বিশ্বাস করো, উনি অনেক লোককে ঠিক করেছেন। কিন্তু ড্যাডি, ভয় পাবি না বালক, আমার সঙ্গে চল। হ্যাঁ বাবা, চলো, বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। যাও বাবা। অলোক নিরঞ্জন, বাবা আপনি, আমি তোকে 12টার সময় আসার কথা বলেছি না? দেখ 12টা বেজেছে। তাহলে সে কে ছিল?